শেষ হলো 19তম আইপিএলের পঞ্চম ম্যাচ এবং জেতা হারা এরকম চলতে চলতে অবশেষে জয়লাভ করলো দিল্লি ক্যাপিটালস। এলএসজি মানে লখনৌ সুপার জায়ান্টস, তাদের জেতার আশা ছিল না এইটা কিন্তু বলবো না। 141 রান করেছিল 18 ওভার 4 বল খেলে, কিন্তু সেই লক্ষ্যমাত্রাটা খুব বেশি না হলেও শুরুটা যেরকমভাবে করেছিল লখনৌ, তাতে আশা জাগিয়েছিল লখনৌ ফ্যান্সদের মধ্যে। যেমন মোহাম্মদ শামি প্রথম বলেই 0 রানে কেএল রাহুলকে আউট করে দেয়। ভালো বল করছিল, কিন্তু একটি মাত্র ব্যক্তি, শুধু একটি নয় স্টাফসও ছিল, কিন্তু মেন যে পারফর্ম করেছে আজকে সুপার হাইলাইটেড ব্যক্তি, সে হচ্ছে সমীর রিজভি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এসেছিল এবং একেবারে তছনছ করে দিয়ে বেরিয়ে গেছে। সমীর রিজভি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে 47 বলে 70 রান, নট আউট, জিতে মাঠ ছেড়েছে এবং 5খানা 4, 4খানা 6, 148.94 হচ্ছে স্ট্রাইক রেট। আজকে সমীর রিজভি এখনও পর্যন্ত দেখিনি, কিন্তু সম্ভবত আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ। ও ছাড়া আর কাউকে আমার মতে দেওয়া উচিত নয়, কারণ এক প্রকার যখন দেখা যাচ্ছিল যে পরপর উইকেট পড়ছে, 4 উইকেট পড়ে গেছে ওই 50-56 রানের মধ্যে, তখন তো এক প্রকার মনেই হয়েছিল যে এই দিল্লির জার্সি পরে আজকে বোধহয় আর এই ভিডিওটা করব না। কিন্তু তারপরেও সমীর রিজভি যেই পারফরমেন্স করেছে, স্টাফস ওর সঙ্গে সঙ্গত দিয়েছে, সব মিলিয়ে ওভারঅল দিল্লি ছাপিয়ে গেছে। কিন্তু আরও বেটার পারফরমেন্স আশা করছিলাম। এলএসজি কিছু করতে পারিনি, কারুর একটা হাফ সেঞ্চুরি নেই, ঋষভ পান্ত থেকে শুরু করে ম্যাক্সিমাম ব্যাটাররা ফ্লপ। এই হচ্ছে সিচুয়েশন। আলোচনা আরও একটা বিষয়, সেটা হচ্ছে কে জিতবে তাই নিয়ে যে প্রেডিকশান চলছে, সেই প্রেডিকশানের যে কমেন্ট বক্স, সেখানে আমি কালেক্ট করেছি আপনাদের জন্য, দেখে নিন। এখানে কিন্তু সব যে পরপর কমেন্টস করেছে তা নয়, দুটো কমেন্টস তুলে 6 জনের কমেন্টসকে আমি রেখেছি। যেমন এখানে লিখেছে সৌরাশিস ডিসি জিতবে, মানে দিল্লি ক্যাপিটালস। ডিসি লিখেছে রঞ্জিত দাস, দাদা বাংলাদেশ থেকে বলছি দিল্লি জিতবে 100%, লিখেছে সুমন পোদ্দার। নিধু দাস লিখেছে দিল্লি উইন 100% জিতবে, দিল্লি জিতবে লিখেছে সুব্রত মণ্ডল। ডিসি উইন লিখেছে শামিন শিলা। এই হচ্ছে গিয়ে কমেন্টস। আগামীকালকেও ম্যাচ আছে, সেই ম্যাচের ভিডিওতে আপনারও কমেন্টস করবেন, আপনার নামও হয়তো আগামীকাল আমরা এইভাবেই দেখাবো। কালকে কলকাতারও খেলা রয়েছে, মানে কলকাতার খেলা রয়েছে, সেসব আজকে এখন আর আলোচনা নয়, কালকে আলোচনা করব। আজকের ম্যাচের যে আলোচনা, সেটা হচ্ছে লখনৌয়ের হয়ে যে একাদশ খেলেছে, সেই একাদশ হচ্ছে এডেন মার্করাম, কিচ্ছু করতে পারেনি। মিচেল মার্শ, ঋষভ পান্ত, মিচেল মার্শ অবশ্য একটু খেলেছে, ঋষভ পান্ত কিছু করতে পারিনি, 8 বলে 7 রান 6 রান এরকম কিছু একটা। আমরা আসছি স্কোর কার্ডে। আয়ুষ বাদনী, নিকোলাস পুরান, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, মহসিন খান, মোহাম্মদ শামি, এনরিক নর্জে আর প্রিন্স যাদব। এছাড়া যারা দিল্লির হয়ে খেলেছে সেই 11 ছিল কীরকম, এরকম: কেএল রাহুল, পাথুম নিশাঙ্কা, নীতিশ রানা, বিপ্রাজ নিগম, অক্ষর প্যাটেল, ডেভিড মিলার, ত্রিশন স্টাফস ভালো খেলেছে, লুঙ্গি এঙ্গেডি, কুলদীপ যাদব, টি নটরাজন, মুকেশ কুমার। এখানে একজন প্লেয়ারের ইনকামিং হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে সমীর রিজভি, কামালটা সেই করে দিয়ে গেছে। আসি স্কোর কার্ডে। স্কোর কার্ড কী বলছে, এসে গেলাম স্কোর কার্ডে। 141 রান করেছিল 18 ওভার 4 বলে, যেরকমটা শুরুতেই বলেছি। আজকের ম্যাচে 145 তুলে দিয়েছে, 4 উইকেটে, 6 উইকেটে জয়লাভ করেছে এবং 17 ওভার 1 বলে দিল্লি
এই রানটা তুলে দিয়েছে 17 বল বাকি থাকতে। আমরা যদি প্রথম ইনিংসের দিকে একটু নজর দিই তাহলে মিচেল মার্শ 28 বলে 35, 2 4, 3 6, 125 স্ট্রাইক রেট। ঋষভ পান্ত 9 বলে 7 রান, 1 4, 77 হচ্ছে স্ট্রাইক রেট। এইডেন মার্ক্রাম 8 বলে 11, 1 4, 1 6। আয়ুষ বাদনী 3 বলে 0। নিকোলাস পুরান 8 বলে 8 রান, 1 4, 100 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট। আব্দুল সামাদ 25 বলে 36, 3 4, 1 6, 144 হচ্ছে স্ট্রাইক রেট। চৌধুরী 11 বলে 14, 2 4, 127 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট। শাহবাজ আহমেদ 16 বলে 15, 1 4। মোহাম্মদ শামি 2 বলে 1 রান এবং অ্যান্ড্রিক নটজে 1 বলে 0 আর মহসিন খানও 1 বলে 0। যারা বল করেছে তাদের হয়ে সবথেকে বেটার বোলার কে? দেখতেই পাচ্ছেন লুঙ্গি এঙ্গিড়ি 3 ওভার 4 বল করে 27 রান দিয়ে 3টে উইকেট, 7.36 হচ্ছে ইকোনমি। অক্ষর প্যাটেলেরও ভালো, একটা উইকেট নিয়েছে, 17 রান দিয়েছে 3 ওভারে, 5.67 বেস্ট ইকোনমি বলা যেতে পারে। মুকেশ কুমারেরও সেম ইকোনমি রয়েছে কিন্তু উইকেট পায়নি, 3 ওভারেই 17 রান, 5.67। কুলদীপ যাদব আজকে 2টো উইকেট পেয়েছে 4 ওভার বল করে 31 রান দিয়ে এবং 7.75 হচ্ছে গিয়ে ইকোনমি। এবং আরও একজন প্লেয়ার টি নটরাজন, যে কিনা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যখন তারা বল করেছে দিল্লি তখন সে দলে ছিল এবং সে বেরিয়ে গিয়ে সমীর রিজভিকে জায়গা করে দিয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, সাবস্টিটিউট আউট হয়ে গেছে। তো টি নটরাজন হচ্ছে 4 ওভার বল করে 29 রান দিয়ে 3টেই উইকেট নিয়েছে, 7.25 হচ্ছে গিয়ে তার ইকোনমি, খুব ভালো। আর বিপ্রাজ নিগম 1 ওভার বল করে 8 রান দিয়ে 8 হচ্ছে ইকোনমি। এই হচ্ছে গিয়ে পারফরমেন্স ফার্স্ট ইনিংসের। দিল্লি ক্যাপিটালস যখন ব্যাট করতে নেমেছে কেএল রাহুলকে 0 বলে আউট করে দিয়েছে মোহাম্মদ শামি, ক্যাচ নিয়েছে মহসিন খান। এছাড়া পাথুম নিশাঙ্কা 5 বল খেলেছে 1 রান মাত্র, কোনো 4-6 তো অবশ্যই নেই, 20 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট। নীতিশ রানা 17 বলে 15, 2 4, 1 6, 88.24 স্ট্রাইক রেট। সমীর রিজভি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে প্রবেশ করে 47 বলে, ওর নিয়ে আলোচনা করেছি, নতুন করে আর কিছু বললাম না। অক্ষর প্যাটেল 1 বলে 0 এবং প্রিন্স যাদবের বলে বোল্ড হয়ে গেছে। ট্রিস্টান স্টাফস নট আউট ছিল, 32 বলে 39, 3 4, 1 6, অসাধারণ। এবার আসি বোলারদের মধ্যে প্রিন্স যাদব 2টো উইকেট নিয়েছে, 3 ওভার বল করেছে, 20 রান দিয়েছে, 6.67 ইকোনমি। আর মোহাম্মদ শামি একটাই উইকেট নিয়েছে কেএল রাহুলের একেবারে প্রথম বলে, 4 ওভার বল করেছে, 28 রান দিয়েছে, 7 হচ্ছে ইকোনমি। মহসিন খান একটা উইকেট নিয়েছে, 4 ওভার বল করেছে, একটা মেডেন নিয়েছে এবং 19 রান দিয়ে 4.75 ইকোনমি। আজকের যতগুলো বোলার তাদের মধ্যে মহসিন খানের ইকোনমি সব থেকে ভালো, বাকি কেউ কোনো উইকেট নেয়নি আর বলে কোনো লাভ নেই। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো এই ছিল গিয়ে আজকের আলোচনা। আমি একবার রিফ্রেশ মারবো যদি এসে যায় সামারি। হ্যাঁ, এসে গেছে। সমীর রিজভি 47 বলে 70 নট আউট, তার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ অবভিয়াসলি, ও ছাড়া আর কাউকে দেওয়ার মতো ব্যাপারই ছিল না। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচের আপডেট। কালকে আবার দেখা হচ্ছে। আশা করি এই ম্যাচ এনজয় করেছেন এবং পুরো আইপিএলটা আপনারা এনজয় করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হচ্ছে কালকের ম্যাচের আপডেট নিয়ে। আপডেট মানে পরের আফটার ম্যাচে নয়, ম্যাচ প্রিভিউ নিয়ে। ততক্ষণের মতো টাটা।